আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে যে বিষয়টি এখন জানা যাচ্ছে যে অর্থ উপদেষ্টা তিনি কিন্তু স্পেসিফিকভাবে বলেই দিয়েছেন যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অ্যা এখন বেতন বৃদ্ধি এবং মর্গ ভাতা দেওয়া মোটেই সম্ভব হচ্ছে না। তিনি স্পষ্ট করেই বলেছেন যে কেবলমাত্র স্কুল কলেজের শিক্ষকদের ওভারটাইম এবং অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয়। তো ইনি সম্পূর্ণ যে কথাটা বলতে চাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু তিনি রাজনৈতিক একটি সিদ্ধান্ত হিসাবে উপনীত করেছেন এই মর্গ ভাতা এবং বেতন বৃদ্ধির বিষয়ে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি বা মর্গ ভাতা যেটাই বলুন না কেন সেটা এই বর্তমান সরকার মোটেই করতে চাচ্ছে না। তো এখন তিনারা যেহেতু করতে চাচ্ছেনই না, মানে তাদের কাজ কাম আসলে অনেকটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। মানে রাস্তায় আন্দোলন করে যদি কিছু মানে তৎক্ষণাৎ যদি কোনো দাবি যদি আদায় করে নেওয়া হয় সেইটাই হচ্ছে একমাত্র অর্জিত দাবি। এ ব্যতীত তারা যে মুখ দিয়ে যে কথাটা বলে সেই কথার আসলে কোনো দাম বা কোনো মূল্যায়ন কিছুই নাই। কিছুদিন আগে ৩৫ নিয়ে কিন্তু বেশ কিছু আন্দোলন হয়েছিল এবং সে সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি সুপারিশ করলো সরকারি চাকরিতে প্রবেশের বয়স হবে ৩৫, কিন্তু তারা সেটা কোনো মানলই না। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করে প্রজ্ঞাপন দিয়ে দিল। কিছুদিন ছোট্ট একটা আন্দোলনের কথা শোনার পরপরই সচিবালয়ে বিভিন্ন বৈঠক-টৈঠক একটা নাটক টাইপ কিছু একটা করলো। করার পরে ৭ সদস্যের একটি কমিটি গঠন করে দিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সব হাই পাওয়ারফুল প্রেস সচিব, হ্যাঁ? হাই পাওয়ারফুল সচিব, উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়ে একটি মর্গ ভাতা কমিটি করে দিল যে এই কমিটি মর্গ ভাতা কীভাবে দেওয়া হবে তার সুপারিশ করবে। তো সেই সুপারিশ করা হলো, সবকিছু করা হলো যখনই এই মর্গ ভাতা নিয়ে আলাপ আলোচনা করা হয় তখনই এই ভ্যাট-ট্যাট বাড়ায়-টাড়ায় দিল এবং ব্যাপক সমালোচনার শিকার হলো সরকার। ভ্যাটের দাম কমে গেল ঠিকই, অর্থাৎ ভ্যাট প্রত্যাহার করা হলো। এখন তারা বলতেছে যে আমরা এখন মর্গ ভাতা কিছু দিব না। মর্গ ভাতা এটা রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক সরকার এটা দিবে। আমরা এটার দায়ভার কেন নিব? শুধুমাত্র শিক্ষকদের একটু ওভারটাইম বা তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তো বিষয়টা খুবই মানে হাস্যকর এবং একটা মানে কি বলবো? যে আন্দোলনের মাধ্যমে শুধুমাত্র এই ধরনের কার্যক্রম যেটা পরিচালনা করা সম্ভব। এছাড়া কিন্তু সরকার যেভাবে এগোচ্ছে, সরকারের যে কার্যপ্রণালী সেটা আসলে খুবই প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে মর্গ ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয় আগ বাড়িয়ে তিনি সাংবাদিকদের হেসে হেসে বললেন যে সুখবর দিচ্ছি আমরা, আমরা বিশাল সুখবর দিচ্ছি। এর আগে কেউ মর্গ ভাতা পায়নি, এর আগে কেউ পেনশনাররা মর্গ ভাতা পাননি, আমরা দিচ্ছি। মানে তিনি ভোটে দাঁড়াবে, হ্যাঁ? তিনি যেভাবে কথা বলতেছেন তিনি সামনে হচ্ছে ইলেকশন করবেন। ভাবভঙ্গি সেটাই মনে হচ্ছে যে উনি জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক দল নতুনভাবে তৈরি হচ্ছে ছাত্রদের দ্বারা, তো সেই সকল রাজনৈতিক দলে মনে হয় উনি একটি সিট হয়তো নিবেন। আগ বাড়িয়ে উনি বললেন যে আমরা মর্গ ভাতা দিচ্ছি, খুব সুযোগ সুবিধা দিব। তো সেগুলো এখন উনি আবার এখন আবার মুখ ফিরায় নিছেন। এখন আবার বলতেছেন যে না, এটা আমার কোনো বক্তব্য নেই। অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটাই হলো সরকারের বক্তব্য। মর্গ ভাতা কি জনপ্রশাসন মন্ত্রণালয় দিবে? মহার্ঘ ভাতা দিবে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। অর্থাৎ অর্থ উপদেষ্টা যেটা বলেছে এটাই হচ্ছে ফাইনাল এবং সরকারের কথা। তো অর্থ উপদেষ্টা তো বলেই দিয়েছে যে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে তো আমি কিছুই জানি না। মহার্ঘ ভাতা হয়তো দিব না। তো এতটুকু নিশ্চিত বোঝা যাচ্ছে যে সরকার আসলে মহার্ঘ ভাতা দেওয়ার কোনো ইচ্ছা বা এই মুহূর্তে ওই লাউ দেখাইয়া ঝুলাইয়া আপনাদের মনে করেন যে শান্ত করে রাখলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের। হ্যাঁ, কোনো রকম শান্ত-টান্ত করে রাখলো যে মর্গ ভাতা আমরা দিব। আমরা প্রসেস করতেছি। এই দেখো আমরা এই কাগজপত্রে এগুলো একটু নাড়াচাড়া করে মোটামুটি একটু শান্ত-টান্ত করায় চুপচাপ করে রেখে দিল। কিন্তু আল্টিমেটলি যেটা হচ্ছে যে মর্গ ভাতা কিন্তু আসলে সরকার কিন্তু দিবে না। এটা এক্কেবারেই কনফার্ম। তাদের কথাবার্তা, আচার-আচরণ এবং সবকিছু দেখে বোঝা যাচ্ছে যে মর্গ ভাতা কিন্তু এই সরকার দিবে না। এবং সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা তিনি বলেছেন রাজনৈতিক সরকার থাকলে অ্যাম
ওরা না মানে রাজনৈতিক সরকারকে আসলে দোষ দিচ্ছে, বিগত রাজনৈতিক সরকারকে দোষ দিচ্ছে। বিগত রাজনৈতিক সরকার তো 2015 সালে একটা পে স্কেল দিয়েছিল এবং তারা 2013 সালে মহার্ঘ ভাতাও দিয়েছিল। তারা তো একটা পর্যায়ে এসে দেশটা যেভাবে রেখে চলে গেল, তো এখন আপনারা দায়িত্ব নিচ্ছেন, আপনারা বললেন যে আমরা সব সমাধান করে দেব, দেশটাকে সুন্দর করে দেব, দেশে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো শেষমেশ এসে এখন আপনারা মানে ওই হালে পানি ছেড়ে দেওয়ার মতো মানে তীরে এসে নৌকাটা ডুবিয়ে দিচ্ছেন, এমন একটা অবস্থা। তো এই জিনিসটা আসলে খুবই খারাপ। হ্যাঁ, রাজনৈতিক সরকারকে আপনি দোষ দিচ্ছেন, সামনে রাজনৈতিক সরকার আদৌ আর আসবে কি না সেটারও একটি সন্দিহান দেখা দিয়েছে। বর্তমান যে সরকার যেভাবে দেশটা চালাচ্ছে, সেটা কিভাবে নির্বাচন দিবে, কিভাবে সরকার আসবে সেই বিষয়ে কিন্তু কোনো সুস্পষ্ট কোনো ধারণা নেই। তো এটা বিশৃঙ্খল অবস্থা। তো তারা চাচ্ছে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে। তো সেটা তো রাজনৈতিক ব্যাপার-স্যাপার, নির্বাচন কবে হবে না হবে সেটা রাজনৈতিক ব্যাপার। তো তিনি রাজনৈতিক সরকারকে দুষলেন এবং রাজনৈতিক সরকারকে বলে দিলেন যে, যে সরকারই পরবর্তীতে আসুক না কেন, বিষয়টা তারা দেখবে। তো এখন মোটামুটি যে জিনিসটা হচ্ছে যে বিভিন্ন দল কিন্তু এই সরকারের বিভিন্নভাবে সমালোচনা করতেছে এবং যে যার মতো দাবি কিন্তু মাঠে থেকে অর্থাৎ রাস্তায় আন্দোলন করে জনগণের কষ্ট দিয়ে আন্দোলন করে দাবিটা কিন্তু তুলে নিচ্ছে। তো কিছুদিন আগে চিকিৎসক যে সকল ভাইরা ছিল তারা কিন্তু একটি দাবি করে তাদের যে ভাতা, ইন্টার্ন চিকিৎসক যে ভাতা সেটা কিন্তু তারা আদায় করে নিয়েছে, রাস্তায় বসেই আদায় করে নিয়েছে। তারা কিন্তু ওই খাতা কলমে বা কাগজ কলমে এ ধরনের কোনো কিছু হয়নি, রাস্তায় তাদের দাবিটা কিন্তু আদায় করে নিয়েছে। তো এখন দেখার বিষয় যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা 7 তারিখে, 7 ফেব্রুয়ারি 2025 তারিখে কিন্তু একটি মহাসমাবেশের ডাক দিয়েছে। আসলে মহাসমাবেশ করে কোনো কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। এই ধরনের শুধু ওই সাংবাদিকদের প্রেস রিপোর্টার বা প্রেস রিলিজ দিয়ে এ ধরনের দিয়ে আসলে কোনো কাজ হবে না। এটাকে আপনাকে যদি অ্যাকচুয়াল যদি আন্দোলনটা করতে হয় সেটা মানে সঠিক আন্দোলনটাই আসলে করতে হবে। যেটা সরকারের মানে বুঝতে পারে সরকার যে এই দাবিটা কতটা যৌক্তিক এবং তারা যে আন্দোলন করছে সেটা কতটা যৌক্তিক। এই জিনিসটা সরকারকে বোঝাইতে হবে। যদি না বুঝাইতে পারেন আসলে কোনো কিছু করে কোনো লাভ নেই। কোনো কথা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানে বক্তব্য দিয়ে কোনো লাভ নেই। কোনো রাজনৈতিক নেতার সাথে সাক্ষাৎ বা দেখা করেও কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। তো অর্থ উপদেষ্টা কিন্তু তিনি যে কথা বলেছেন যে এই মুহূর্তে পে কমিশন সামনে দিলে পে বাড়বে, এসব আমরা কিন্তু হাত দিতে যাচ্ছি না। মানে তারা এসব পে কমিশন, পে স্কেল বা মহার্ঘ ভাতা এই জিনিসগুলো তারা মোটেও করতে চাচ্ছে না। তারা মূলত এগুলো নিয়ে এত মাথা ঘামাতে চাচ্ছে না। ওই যে আন্দোলনটা আসলে জোরালো হয়নি। আন্দোলন যদি জোরালো হয় তবে সেক্ষেত্রে তারা ভেবেচিন্তে কিন্তু দেখবে। ভেবেচিন্তে না, যদি আন্দোলনটা যদি কর্মবিরতির যে আন্দোলন, বেশি না 2-3 দিন কর্মবিরতি দেন বা 1 সপ্তাহ কর্মবিরতি দেন। দেখেন 1 সপ্তাহের মধ্যে আপনার মানে পাস হবে এবং আগামী মাস থেকেই কিন্তু ওইটা দেখবেন বেতনের সাথে ইনক্লুডেড হয়ে গেছে। এটা মানে আপনাদের আন্দোলনটা আসলে খুব ভালোভাবে হইতে হবে। আন্দোলন যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু এই জিনিসটা মোটেই সফল হবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মহার্ঘ ভাতার দীর্ঘদিনের দাবি এবং তাদের পে স্কেল, পে কমিশনের দীর্ঘদিনের দাবি সেটা যদি বাস্তবে রূপান্তর করতে হয়, সরকারের সাথে আলাপ আলোচনা যা করছেন, কোনো কিছু করেই আর কিন্তু লাভ হচ্ছে না। এখন আ আন্দোলনটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলেই কিন্তু এই দাবিটা আদায় করা সম্ভব। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যারা আছে তারা কিন্তু বিভিন্ন আন্দোলনের রাস্তায় কিন্তু ব্যাপক আন্দোলন করতেছে। প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন হচ্ছে। তো সেই আন্দোলনটা সেই পর্যায়ে যদি যায় তাহলেই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, পে কমিশন, বেতন বৃদ্ধি এটা কিন্তু বাস্তবে সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।